ঘড়ির কাঁটায় রাত 1:06 আর চলছিল মগ্ন মৈনাক। আমি মাটির কাজ কমপ্লিট করে রং ধরবো এই লক্ষ্মীনারায়ণের। ভিডিওটা তোমরা হয়তো আজকে দেখছো, আর ভিডিওটা কিন্তু গত দুদিনের। পরশুদিন রাত্রের এই ভিডিও। আর খড়ি ভিজতে দেওয়া ছিল। খড়ি গোলার জন্য আমি কাঁয়ের আঠা করে নিয়েছি এবং খড়ি মাটি আর কাঁয়ের আঠা মিলিয়ে আমি ফার্স্ট লেয়ার বা প্রাইমার কোটটা তৈরি করে নিয়েছি। সবার প্রথমে খড়ি জমিন করে নিয়েছি এবং শুকানোর জন্য আমি ড্রায়ার ইউজ করেছি। এই ড্রায়ার অনলাইনে কেনা নয়, আমাদের এখানকার সামনের দোকান থেকে পারচেস করা, তাই তোমরা লিংক চাইলে আমার পক্ষে দেওয়া সম্ভব না। এটা তোমার হেয়ার ড্রায়ার। তো রং করার জন্য আমি এই অ্যাক্রিলিকের পার্ল কালারের সিসিগুলো ইউজ করেছি, যেরকম তোমাদের দেখালাম অলরেডি। এই দেখো, তো এগুলো আমাদের এখানে খাগড়া এলাকার নবরং দোকানে পর্যাপ্ত অ্যাভেলেবেল। তো এই রং দিয়ে আমি কাপড় রং করে নিয়েছিলাম। আমি রাত্রেই মোটামুটি কাপড়ের রঙের কাজটা শেষ করে ঘুমিয়েছিলাম। নারায়ণের ধুতির জন্য আমি খড়ি মাটি জমিন করে নিয়েছি 2-3 কোট করে, এবং তার ওপর কিন্তু গোল্ডেন পার্ল কালারটা ইউজ করেছি। মোটামুটি ফার কেটে নেওয়ার পর রাত্রের কাজ আমি এই অবধি রেখে শেষ করে ঘুমিয়েছিলাম। পরের দিন সকালে সমীরদা এসেছিল, আর সমীরদা কিন্তু কাপড় ধরে ধরে গোটা মোটামুটি এঁকে দিয়েছিল। আর কাপড় আঁকার জন্য এই ব্রঞ্জ, শিশির, কিছু রং, সোনালি, রূপালি, এই রঙগুলো ইউজ করেছি। এখান থেকে আবার সন্ধ্যাবেলার ভিডিও। কাপড় আঁকার পর আমি কাপড়ের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ি নিয়ে এসেছিলাম মূর্তিটা, এবং মূর্তিটাকে মুখ রঙগুলো জমিন করে নিচ্ছিলাম। মুখ রঙের জন্য আমি আকাশির সাথে সাদা, ডিপ নীলের সাথে সাদা মিশিয়ে আকাশি তৈরি করে নিয়েছি। আর লক্ষ্মীর মুখ রঙের জন্য আমি অরেঞ্জের সাথে সাদা মিশিয়ে স্কিন টোনটা তৈরি করে নিয়েছি। তারপর রাজা তৈরি করেছিল চালি, এবং চালি পেছনে সেট করব কি করে, অনেকেই আমি কমেন্টটা দেখেছি। আর্মেচারের পেছনে বাটাম থাকে, এবং সেই বাটামে এরকম করে জয়েন্ট করে কিন্তু চালি ইজিলি সেট করে নেওয়া যায়। ঠোকাঠুকির কাজগুলো হয়ে যাওয়ার পর আমি চালিতে ঠিকরে লাগিয়ে নিয়েছিলাম। আর নিচে এই পায়ের নিচে পদ্মটাও কিন্তু আমি করে নিয়েছিলাম। আর ঠিকরের মাথায় লাগিয়েছিলাম ময়ূরের পালক। এত দূর হয়ে আমার কাজ মোটামুটি শেষই ছিল, কিন্তু তখনও ছাট কাজ বাকি। ছাট কাজ বলতে এই গদা, এই পেঁচা, তার গরুর পাখি এবং লক্ষ্মীর কাঁঠা। তো এগুলো আমি মোটামুটি শুকিয়ে রাত যখন 3:13 আমার সমস্ত কাজ কমপ্লিট, রং ফং করে সব। আর তারপর আমি বাক্সের মধ্যে মানে পিচবোর্ডের কার্টুনে ভরে নিয়েছিলাম, যেহেতু মূর্তিটা কলকাতার অতনুদার। তো আজ সকালে ভাগীরথীতে কিন্তু এই মূর্তিটা ডেলিভারি অলরেডি হয়ে গেছে। মূর্তি এখন অতনুদার বাড়িতে রয়েছে। আর কেমন লাগছে তোমরা জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও চ্যানেল।